আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগিটাকে দেখতেছিলাম, ওইটা মাশাআল্লাহ অনেকটা ভালো আছে এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে দেখতেছিলাম মুরগির খাবারের পাত্রের মধ্যে খাবার আছে কিনা। ওইখানে দেখতেছিলাম খাবার আছে, তো যার জন্য আমরা আর ওইখানে খাবার দেই নাই। তারপরে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনে যেই টিন যেটা থাকে ওই টিনটা আমরা সরাই। তো টিন সরানোর পরে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে যাই, গিয়ে দেখতেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলোকে। ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে আর অনেকটা চঞ্চল আছে। আর আমরা খামারের দরজা যখন খুলেছিলাম তখন আমরা দেখতেছিলাম আমাদের যে লিটার যেগুলা ছিল ওইগুলোর মধ্যে অনেকটা গ্যাস হয়ে গিয়েছিল, গন্ধটা নাকের মধ্যে এসে লাগতেছিল। তো এইগুলো আমরা ইনশাল্লাহ পরিবর্তন করে ফেলবো। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলা পুকুরে নিয়ে যাই। ওইগুলা পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে পরিষ্কার করে ফেলি। তো পানির পাত্রগুলো পরিষ্কার করার পরে ওইগুলোর মধ্যে আমি আবার ফ্রেশ পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে। পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবারও দিয়ে দেই। তো যাই হোক, খাবার দাবার দেওয়ার পরে আমি সকালের মতো খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমি আবার আধা ঘন্টা পরে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি, কারণ আমাদের যেই লিটারের মধ্যে গন্ধ এবং গ্যাস হয়ে গিয়েছিল তো ওই লিটারগুলো আমরা এখন বর্তমানে পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি এবং আমার ভাই আমরা দুজন মিলে আমাদের খামারের উদ্দেশ্যে চলে এসেছি। সাথে আমরা আমাদের কিছু নতুন লিটারও নিয়ে এসেছি। তো লিটারগুলো আমরা আমাদের রাস্তার মধ্যে রেখে আমরা পরবর্তীতে আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকার পরে আমাদের খাবারের এবং পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে আমরা আমাদের মুরগির নিচের যেই পুরাতন যে লিটার যেগুলো ছিল ওইগুলো উঠাতে লেগে যাই। তো প্রথমে আমরা আমাদের মুরগির নিচের লিটার যেগুলো ছিল ওইগুলো একটা হেয়ত বা বেলচার সাহায্যে আমরা ওইগুলো একত্রে করে ফেলি। তো ওইগুলো একত্রে করার পরে আমরা আমাদের বালতির সাহায্যে বালতির মধ্যে ভরে ভরে ওই লিটার পুরাতন যেগুলো ছিল ওইগুলা বাইরে নিয়ে ফেলতেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের সমস্ত ঘরের মধ্যে যেই পুরাতন লিটার যেগুলো ছিল ওইগুলো আমরা উঠিয়ে বাইরে ফেলে দেই। তো তারপরে আমরা আমাদের ফ্লোর যেটা ছিল ওইটা একটা ঝাড়ুর সাহায্যে ওইটা ঝাড়ু দিয়ে দেই। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে আমরা আমাদের লিটারের বস্তা ঘরের মধ্যে নিয়ে এসে ওই বস্তাটা আমরা ঘরের মধ্যে আমাদের যে কাঠের গুঁড়ি বা লিটার যেগুলো ছিল ওগুলো আমরা আমাদের ফ্লোরের মধ্যে ঢেলে দেই। তো ফ্লোরের মধ্যে ঢেলে দেওয়ার পরে আমরা আমাদের হাতের সাহায্যে ওই লিটারগুলো আমরা আস্তে আস্তে আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে বিছিয়ে দিতেছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে আমাদের নতুন লিটারগুলা বিছিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যায়। পরবর্তীতে আমরা আমাদের মুরগির খাবারের পাত্র যেগুলো ছিল ওগুলা নামিয়ে দেই। তো ওগুলা নামিয়ে দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো ওইখানে খেলতেছিল, আর এইদিকে আমি আমাদের যেই অসুস্থ যে মুরগি যেগুলা ছিল ওইগুলার লিটার পরিবর্তন করে দিয়ে দেই। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের পানির পাত্র যেগুলা ছিল মুরগিগুলাকে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে আমরা ওদেরকে কিছু খাবারও দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তো যাই হোক, আমরা পরবর্তীতে আমাদের পুকুরের জন্য কিছু মাছ অর্ডার করেছিলাম। তো ওই মাছগুলা নিয়ে ওনারা আমাদের পুকুরের উদ্দেশ্যে চলে আসেন। আর এই মাছগুলা আমরা গত যেদিন আমাদের পুকুরের মধ্যে মাছ ছেড়েছিলাম তো ওই মাছের সাথে আমরা এই মাছগুলো অর্ডার করেছিলাম। তো ওনারা ওই দিন ওই মাছগুলা নিয়ে আসতে পারেন নাই, আজকে ওই মাছগুলা নিয়ে আমাদের পুকুরের উদ্দেশ্যে চলে আসেন। তো ওনাদেরকে নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে চলে আসি। তো পুকুরের মধ্যে এসে ওনারা আমাদের মাছগুলা দেখাচ্ছিলেন। তো মাছগুলা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল এবং অনেকটা সুন্দরও ছিল। তো যাই হোক, পরবর্তীতে মাছগুলা গুনাগুনে আমরা আমাদের পুকুরের মধ্যে ছেড়ে দেই। আর এখন আমরা যেই ধরনের মাছগুলো এনেছি ওইগুলোর মধ্যে আমাদের কিছু গোল্ডেন কালারেরও মাছ ছিল আর কিছু লাল কালারেরও মাছ ছিল। তো মাছগুলা দেখতে অনেকটা ভালো লাগতেছিল মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখানে এখন বর্তমানে মাছ ছেড়েছি কিছু কার্পু মাছ এবং কিছু সরপুটি বা বড় জাতের পুটি যেটা ছিল ওইগুলা ছেড়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের এই মাছ চাষে বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।